আঘাত যত শক্ত হবে, প্রতিঘাত তত কঠিন হবে। ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারি। কাশ্মীর ইস্যুতে ভয়াবহ সংঘাতের পর যুদ্ধবিরতিতে রাজি দুই দেশ ভারত ও পাকিস্তান। তবে সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পাকিস্তানকে আবারও হুমকি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, প্রয়োজনে আবারও পাকিস্তানের সীমানায় হামলা চালাবে ভারত। মোদীর এমন হুমকির পর পাল্টা হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানও। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পাকিস্তানের উপর ভবিষ্যতের যে কোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে। আঘাত যত শক্ত হবে, প্রতিঘাত তত কঠিন হবে। সোমবার মোদী তার ভাষণে পাকিস্তানকে সতর্ক করে বলেন, যদি ভারতের উপর আবার কোনো সন্ত্রাসী হামলা হয় তাহলে সীমান্তে সন্ত্রাসীদের আস্তানায় আবারও হামলা চালাবে ভারত। এক্ষেত্রে পারমাণবিক হামলার ভয় দেখিয়ে লাভ হবে না। মোদীর এই মন্তব্যের পর মঙ্গলবার এর প্রতিবাদ জানায় ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় মোদীর ভাষণের সমালোচনা করে বলেছে, মোদীর বক্তব্য উস্কানিমূলক। যখন এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা চলছে, তখন ভারতের প্রধানমন্ত্রীর এই বক্তব্য উত্তেজনা বৃদ্ধিকেই নির্দেশ করে। পাকিস্তান বর্তমান যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে, উত্তেজনা নিরসন এবং আঞ্চলিক স্থিতিশীলতার দিকে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে, কিন্তু ভবিষ্যতের যে কোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে। আঘাত যত শক্ত হবে, প্রতিঘাত তত কঠিন হবে। এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার ভারতকে খোঁচা দিয়ে বলেছেন, পাইলটদের সাহস না থাকলে রাফাল যুদ্ধ বিমান দিয়েও কিছু হবে না। ভারত আঞ্চলিক আধিপত্য দেখাতে চাইলেও শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, এই মুহূর্তে পাকিস্তান আঞ্চলিক কৌশলগত সুবিধাজনক অবস্থায় রয়েছে। পাকিস্তানের সাহসী সেনারা জানে কিভাবে দেশের সম্মান রক্ষা করতে হয়। এর আগেও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার সতর্ক করেছেন যে, ভারত ও পাকিস্তানের মধ্যে আসন্ন আলোচনায় পানি সমস্যার সমাধান না হলে দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি হুমকির মুখে পড়তে পারে। তিনি আরও বলেন, পানি সমস্যার সমাধানে ব্যর্থতা একটি যুদ্ধ ঘোষণা করার সমান হবে। মঙ্গলবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে পাক ভারত যুদ্ধবিরতি নিয়ে এই মন্তব্য করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। সাক্ষাৎকারে তিনি বলেন, যদি দুই দেশের মধ্যে পানি সংকটের সমাধান না হয় তাহলে এই অবস্থা যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। এটি এক ধরনের যুদ্ধ ঘোষণার মতো হবে। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এই খবরটি প্রকাশ করেছে। সাক্ষাৎকারে পানি সংকটের পাশাপাশি দার ভারতীয় সীমান্তে গত 7 মে ভারতীয় বাহিনীর বিনা উস্কানিতে চালানো আক্রমণের ব্যাপারেও মন্তব্য করেছেন। তিনি জানান, পাকিস্তান কোনোভাবেই ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইচ্ছা রাখে না। তার ভাষায়, ইসলামাবাদ কেবল আত্মরক্ষার জন্য পাল্টা হামলা চালিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সাম্প্রতিক একতরফা চুক্তি স্থগিতের ফলে যুদ্ধবিরতি হুমকির মুখে পড়েছে। তিনি স্পষ্টভাবে বলেন, ভারতকে এই স্থগিতাদেশ প্রত্যাহার করতে হবে, তা না হলে এটি যুদ্ধ ঘোষণার সমতুল্য হবে। পানি সমস্যার পাশাপাশি দার ভারতের সামরিক অভিযানের ব্যাপারেও মন্তব্য করেছেন। তিনি ভারতীয় সামরিক অভিযানকে একটি যুদ্ধ এবং কাশ্মীর অঞ্চলে ভারতের আধিপত্য কায়েমের একটি কল্পনাপ্রসূত চেষ্টা বলে অভিহিত করেন। তবে তিনি সাফ জানিয়ে দেন, পারমাণবিক বিকল্প কখনোই আলোচনার টেবিলে ছিল না।